মাহমুদ খা, বলুন জনাব। মহাবীর মালিক সর্দার, হ্যাঁ বলুন জাহাপানা। শিকারে এসে আমরা যে ছুটতে গভীর অরণ্যের মাঝে এসে গেছি, তবে তো একটি শিকারও পেলাম না। তবে কি আমরা রিক্ত হস্তে প্রাসাদে ফিরে যাব? রিক্ত হস্তে প্রাসাদে ফিরে যাবো কেন জনাব? ওই যে দূরে চেয়ে দেখুন কতগুলো মৃগ শাবক এদিক সেদিক ছোড়াছুড়ি করছে। আপনার ওই ধর্ষণা নিক্ষেপ করলে যে কোনো একটি ধরাশয় হবেই হবে। ঠিক আছে, আমি তাই করব। ও যে রাজমগুল মাহমুদ খা, বলুন জনাব। মহাবীর মালিক হ্যাঁ সর্দার, জাহাপানা। প্রথম আজ একই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। বলো মালিক সর্দার, এই শিশু সম্বন্ধে তুমি কতটুকু জানো? হ্যাঁ জাহাপানা, এই শিশুটিকে ওর মাকে কোলাই করে নিয়ে এই কাশিমপুর জঙ্গল দিয়ে হয়তো যাচ্ছিল। হয়তো কোনো বনের সিংহ হিংস্র জানোয়ার এসে ওর মাকে সনন্দে ভক্ষণ করে। তাই হয়তো এই খোদার কৃপা শিশুটি এখানে ধুলো মাঝে পড়ে রয়েছে জনাব। যাই হোক, এই শিশু এখানে রেখে গেলে আমি খোদার কাছে কি জবাব দেব? জবাব দিতে পারবি না বাচ্চা, জবাব দিতে পারবি না। কে কে তুমি? আমি এক পাগল। পাগল? বলো বলো পাগল বাবা, এই শিশুটাকে এখন আমি কি করব? এই শিশুটিকে আদর যত্ন করে কুলাই তুলে নে, আর ওই মালিক সদ্য দান করে দে। মহাবীর মালিক সর্দার, হ্যাঁ জাহাপানা। এসো ভাই, তুমি আমার কাছে এসো। আজ থেকে এই শিশু লালন পালন করতে যা অর্থ ব্যয় হবে, সব আমার রাজকোষ থেকে দেওয়া তাই হবে। হবে জনাব, কিন্তু তাই হবে। কিন্তু মনে রাখবে, এই শিশু শুধু তুমি লালন পালন করতে মাত্র। তাই হবে জনাব। কিন্তু জাহাপানা, এই সন্তানটিকে আমি কি নামে রাখবো? ওহ, তাই তো, বলে দাও পাগল বাবা, এই শিশুটাকে আমরা কি নাম ধরে ডাকবো? এর নাম হবে আজ থেকে আবু কাশেম। আবু কাশেম? কেন, নামটি ভালো হয়নি? চমৎকার হয়েছে পাগল বাবা। এ নাম হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর নাম। জাহাপানা, ওই যে দূরে চেয়ে দেখুন কতগুলো ডালে পাখি নৃত্য করছে। ও যে আজমগল মাহমুদ খা, বলুন জনাব। মহাবীর মালিক হ্যাঁ সর্দার, জাহাপানা বলুন। শিকারে এসে যে শিকার আমরা পেয়েছি, পৃথিবীতে এর চেয়ে বড় শিকার আর কি হতে পারে? চলো আমরা দেশ অভিমুখে যাত্রা করব। হ্যাঁ তাই চলুন জনাব, তাই চলুন, তাই চলুন।